এভাবে কেন সমাজ ছেড়ে দিলেন, ঘর ছেড়ে দিলেন, পরিবার ছেড়ে দিলেন? কি করছেন আপনারা? আপনারাই করতেন। এই এক সেট সোফা, 6টা চেয়ারওয়ালা, একটা ডাইনিং টেবিল, একটা ফ্রিজ, আর কয়টা কাচের প্লেট, লবণের বাটি, চায়ের কাপ, 2টা আলমারি, 4টা খাট, আর টাইলসওয়ালা একটা বাসা, 4টা রুম, 2টা বাথরুম। এই সামান্য কদ্দুর মিলাইতে গিয়া 60 বছর শেষ করে দিলেন। এই এত লম্বা হায়াত, এতগুলো সপ্তাহ, মাস, বছর, এটুকুতেই কি শুনাইলেন? 3 ছেলে বিদেশ পাঠাইছেন, 4টা মেয়ে বিয়ে দিছেন, বাড়িতে একটা বিল্ডিং করছেন, গ্রামে কতটুকু জায়গা লইছেন, শহরে কতটুকু জায়গা লইছেন, ব্যাংকে কোথায় টাকা জমাইছেন, খালাস। এই তো মুসলমান, এই ছিল জীবন। এতটুকুতেই মানে তৃপ্ত হয়ে গেলেন। ছেলেটা 1 ওয়াক্ত নামাজ পড়ে না, অথচ বয়স 16। মেয়েটার বয়স 15, 14, একদিনও পর্দা করে না। আপনার ঘর থেকে রঙে রসে সাইজা, টাইট কাপড় পইরা, অসভ্য, নির্লজ্জা, বেহায়া মেয়ে প্রতিদিন বের হয়। আপনি বোঝেন না কারে দেখাইতে বের হয়? আপনার চোখে কোনো শরম নেই? আপনি মেয়েটার বাপ না? আপনি মহিলার স্বামী না? আপনি এত বেশরম কেমনে হইলেন? আপনি বাইচা রইলেন কেমনে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কসম আল্লাহর, এটা হাদিস, যেই পুরুষ তার স্ত্রী সন্তানের জন্য অশ্লীলতা, বেহায়াপনা, নাফরমানি, বেপরদিগি পছন্দ করে, মেনে নেয়, স্বীকৃতি দেয়, আল্লাযী ইউকিররু আহলাহু আল খুবুস, নবীজি বলেন সেই পুরুষ দাইয়ুস। আর আল্লাহর নবী বলছেন দাইয়ুসের জন্য জান্নাত হারাম। দাইয়ুসের জন্য জান্নাত হারাম। এই জন্য ছেলেদেরকে বলি, ভাইয়া নষ্ট হয়েও না। আমার নওজোয়ান ভাইয়া নিজেরে বরবাদ করে, এত বেডির দরকার নেই, পারতা না, কোনো দরকার নেই। শুধু শুধু এতটি বেডি লইয়া কোনো কাম হতো না। সারা দিন সারা রাত মোবাইলে বেডির ছবি দেখো না, এত বেডি বেড হইতে লাগে না। এত নারী দরকার নেই। জীবন মানে শুধু নারী না, পৃথিবীতে আসার উদ্দেশ্য শুধুই নারী না। এক মহিলার ছবি, মহিলার সাথে প্রেম, এক নারীর দিকে নিয়ে সারা দিন রাত নারে দোস্ত। মানুষ এত মাতাল হওয়ার কথা না, এত পাগল, এত তার সিরা মানুষ হয়। নারী তো প্রয়োজন মানুষের মধ্যে ক্ষুধার চাহিদা, এটা কে দিছে? তো পূরণের ব্যবস্থা আল্লাহ রাখছে। মানুষের মধ্যে পানির তৃষ্ণা, এটা কে দিছেন? তো এটা পূরণের ব্যবস্থাও কে রাখছেন? মানুষের লজ্জাস্থানের চাহিদা, শাহওয়াত, এটা আল্লাহর দেওয়া। কার দেওয়া? এটা পূরণের হালাল পবিত্র ব্যবস্থাও আল্লাহ রেখেছেন কিনা বলে। তো তাইলে আর সমস্যা কি? তাইলে আর সমস্যা কি? এর জন্য এরকম কুত্তার মতো হয়ে যাওয়ার অর্থটা কি বেটা? 24 ঘন্টা নারী, ছবি, নর্তকী, নাচ, গান, জিনা, ব্যভিচার, অশ্লীল দৃশ্য আর মেয়ের পিছনে পড়ে থাকার মধ্যে সার্থকতাটা কি বেটা? এমন সুন্দর যৌবন, 16, 17, 18, 20 বছরের এমন সুস্থ সবল শরীর, দেহটাকে বাস কেমনে নষ্ট করে দিলাম? কেমনে নষ্ট করে দিলাম? ওফ, আমি বুঝি না এটা কি হায়াত নষ্ট করে দিল, কি চমৎকার জিন্দেগিটা শেষ করে দিল। হায় হায়, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। যে ভাইরা উদ্যোগ নিছেন, আল ইসলাহ পাঠাগার, মাশাআল্লাহ, সংশোধন, আগে ফিকির করবেন। শুধু কেবল ফেসবুক, শুধু মোবাইলে ছবি আসলো, ইউটিউবে ছবি আসলো, ফেসবুকে এই করেছেন সেই করেছেন, শুধু এতটুকুতেই খুশি হইবেন না। বরং নিজের সুন্দর, নিজের আখলাক, নিজের পরিবর্তন, নিজের সেজদা, নিজের নামাজ, নিজের বন্দিগি, এটার দিকে নজর। আমরা এই করেছি, ওই করেছি, মানুষের কল্যাণে এই করেছি, মানুষ কিন্তু আমনেও
কথা কয় না। আপনি নিজেও তো কি নিজের কল্যাণের ফিকির করি, নিজের ফিকির করি। আল্লাহ আপনাদেরকে উত্তম ভাবে তৌফিক দান করে। তাহলে আমার বক্তব্যটা ছিল এটাই, ইসলাম সংশোধন করতে হবে নিজের, এক নম্বরে। আর প্রথম সংশোধন ঈমান আকীদা। প্রথম সংশোধন কিসের? 2 নম্বর ইবাদত মানে আমল, আমল। 3 নম্বর হলো মুআমালাত, লেনদেন। আমরা চলতে গিয়ে জীবন চলার পথে জমির বেচা কিনা, এরপরে আমাদের সমস্ত উৎপন্ন কর্ম, আমরা যে উপার্জন করি, উপার্জনের যার যেটা পন্থা, চাকরি বলেন, ব্যবসা বলেন, ক্ষেত বলেন, যেটাই বলেন, যে যেমনি রোজগার করেন, এর রোজগার মানেই লেনদেন। রোজগার মানে কি? কেউ পণ্য দেয়, কেউ টাকা দেয়, কেউ শ্রম দেয়, কেউ মজুরি দেয়, এই না কথাটা? মানে লেনদেন হয় এখানে। আমি শ্রম দিচ্ছি, আপনি আমারে পারিশ্রমিক দিচ্ছেন। আমি মাল দিচ্ছি, আপনি আমারে কি দিচ্ছেন? টাকা দিচ্ছেন। আমি জমি দিতেছি, আপনি আমারে মূল্য দিতেছেন, মানে লেনদেন। এইটাই মুআমালা। এইটাকেও সংশোধন করা যায়। এটার মধ্যে কোনো হারাম আছে কিনা, সুদ আছে কিনা, ঘুষ আছে কিনা, অবৈধ উপার্জন আছে কিনা, হারাম আছে কিনা, এটাকে বাছাই সংশোধন করে। আপনি যেমন কোম্পানি বলছে আপনারা এভাবে আমরা কিস্তি দেব, আপনার থেকে এভাবে টাকা নেব, আপনি এটা তো কোম্পানি না বলছে। আপনার উচিত একজন আলেমে দ্বীনকে জিজ্ঞেস করা যে হুজুর আমার দোকানের ব্যবসাটা হলো এই, আমারে এই এই কোম্পানি এভাবে মাল দিতে চায়, এভাবে টাকা নিতে চায়, আমার এটা দেওয়া নেওয়া ঠিক হবে কিনা? এটা কি 10টা মিনিট, আধা ঘন্টা একজন আলেমের কাছে জিজ্ঞেস করে নেওয়া যাইতো না? কথা বলেন না কেন? না, কিন্তু আপনি দেখেন এটা জিজ্ঞাসা করতে রাজি না। আমার সম্পদের উপরে এটা জিজ্ঞাসা করা উচিত যে আমার লেনদেনটা সহি কিনা। এই যে আমাদের সমাজে যুগ যুগ ধরে বন্ধকের যে সিস্টেম আজও বদলানো যাচ্ছে না, অথচ এটা 100 যে আধা 30 শতক 20 শতক আধাখানি জমি আমনে আমি দিলাম, আর আমনের থেকে আমি 50,000 টাকা নিছি বা 1 লাখ টাকা দিছি, বিনিময়ে আমনের কাছে আমি 20 শতক জমি কি রাখছি? বন্ধক রাখছি, আর আমনের থেকে আমি টাকা নিছি 50,000। এখন আমাদের দেশের নিয়ম কি? যে যতদিন পর্যন্ত এই 50,000 টাকা সুদ না করবে, এবারে না দিতে পারবো, অতদিন এই 20 শতক জমি উনি ভোগ করবে। এটা না নিয়ম? এটা 100 হারাম, 100 হারাম, হারাম হারাম হারাম। এটা হারাম দাদা, হারাম খাইলা তুমি, হারাম। যদি বলেন ওমা আপনি নতুন করে এই কথা কইলে ওই বলি হুজুর, না আমি নতুন করে কইলে ওই তো না জানতো, আপনি আপনার ফুরান কথা থাই না, শুধু আমাদের মানা করছি, আমি তো জামুগা। এখন বয়ান শেষ হইলে তো আমার গাড়ি রেডি, আমি দৌড় কুমিল্লা, আমি কিতাম আপনার কান্দে লই বই। আপনারে বললাম হ্যাঁ। এবার যদি আপনি বলেন না হুজুর এটা হারাম না, আপনার কাছে হুজুর আছে, অন্য কেউ বলছে এটা জায়েজ, তাহলে কে বলছে আমারে জানাইলে এরপরে আমার বিচার যেদিন হবে সেদিন আমি বটনি লাগাবো আপনাদের সামনে কানে ধরে, এবং ভিডিও হইব, রেকর্ডিং হইব, সারা দেশ দেখব। আপনি বিচারের ঘোষণা দিয়ে আমি বলে, তাহলে কথার কথা একটা উদাহরণ দিলাম। অসংখ্য গাছের ফল, পুকুরের মাছ আপনার আন্দাজের উপরে বিক্রি করে ফেলে। ও বল মানে মুকুল বের হইতে হইতেই কি বিকতে লাগে, ফল বিক্রি করে ফেলে। তো এটা কি হালাল না হারাম জিজ্ঞেস করছে? ওদের এমনি তো চলতে আছে, এমনি চলবে। এমনি তো কত মানুষে বিড়ি খাইতে, এই জন্য সবাই বিড়ি খাই দেবে। কত মানুষে তো টেলিভিশন দেখতেছে, তো এই জন্য বুঝি টেলিভিশন জায়েজ হয়ে গেছে। নাটক সিনেমা দেখা কি হয়ে গেছে? জায়েজ হয়ে গেছে। অনেক মানুষ কোনো গুনাহ করলেই সেটা কি হয়ে যায় না, হালাল হয়ে যায়। আল্লাহ আমাদেরকে বুঝ দান। আপনি যদি বলেন বন্ধকের এই সিস্টেম সঠিক বানানোর কোনো সিস্টেম না, মানে এই লোক কি করবো যে 20 শতক জমি ওনার কাছে যে আমি বন্ধক রাখলাম, তো এটা কি করবো উনি? এটা আপনি কি করবে, এটার একটা বুদ্ধি আছে, এটা আমি বলতাম না। আমি আমনের দরকার হলে আপনি হুজুরের জিজ্ঞাসা, আমি অন কইতাম কেন না, কি লেগে বললাম না, জানার দরকার নেই, যার দরকার হে জিজ্ঞাসা। কষ্ট আলেমদেরকে জিজ্ঞাসা করলেই ওনারা হালাল তরিকা কি, বৈধ পন্থাটা কি সেটা বলে।
কথা বুঝছেন কিনা বলে? প্রত্যেক পন্থারই বিকল্প হালাল পন্থা আছে, আছে কিনা বলেন না কেন? মদের বিকল্প মধু আছে, বুঝেন না? সুদের বিকল্প ব্যবসা আছে, হালাল ব্যবসা। আল্লাহ এই জন্য বলছে আমি সুদে না হারাম করছি, কিন্তু ব্যবসাকে তো হালাল করছি। তাহলে বিকল্প হালাল পদ্ধতি আছে কিনা বলেন? আচ্ছা, আপনি জেনে নিবেন। 3 নাম্বার। 4 নাম্বার হলো মুআশারাত, আচরণ, পারস্পরিক আচরণ। মা, বাবা, স্ত্রী, সন্তান, ভাই, বোন, চাচা, মামা, ফুফা, খালু, পাড়া, মহল্লা, প্রতিবেশী, আত্মীয় স্বজন, বন্ধু, পথিক, মুসাফির, এতিম, গরিব, ফকির, মিসকিন, অসহায়, এই সমাজের আমাকে বাদ দিয়ে যত মানুষ, কার সাথে আমার আচরণ কি হবে এটা জানা, এটা ঠিক করা, এইটাও আমার সংশোধনের অংশ। কথা বুঝছেন? মার সাথে আচরণ যা, স্ত্রীর সাথে আচরণ তা কেমন, সন্তান ভাইয়ের সাথে কেমন, নিকট আত্মীয়ের সাথে আচরণ কেমন, দূরের আত্মীয়ের সাথে আচরণ কেমন, এইটার স্তর জানা চাই, এটার স্তর জানা চাই। মাকে প্রাধান্য দিয়ে স্ত্রীকে জুলুম না করা, স্ত্রীকে প্রাধান্য দিয়ে মার উপরে জুলুম না করা, প্রত্যেককে তার হক আদায় করা। এই আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। 5 নাম্বার হলো আখলাক, আমাদের অন্তরের ভিতরে চরিত্র। প্রত্যেক মানুষের অন্তরে 2 রকমের চরিত্র আছে, কিছু মন্দ চরিত্র, কিছু উত্তম চরিত্র। মন্দ চরিত্রগুলো সরিয়ে ফেলা, আর উত্তম চরিত্রগুলো নিজের মধ্যে তৈরি করা, সংশোধন করা। যেমন আপনার মনে করেন কৃপণতা, এ মানুষের ভিতরে থাকে, কৃপণতার একটা অভ্যাস, এটা একটা মন্দ চরিত্র, এটা দূরে সরানো উচিত। দানশীলতা, পরোপকার, এটা একটা উত্তম চরিত্র, এটা আনয়ন করা উচিত। পরের গীবত, পরের প্রতি ঈর্ষা, মানে কারো কিছু ভালো দেখলেই গাও জ্বলা, হিংসা, ঈর্ষা, হিংসা, এটা একটা কি মন্দ চরিত্র। অপরের কল্যাণ দেখে খুশি হওয়া, এটা একটা উত্তম চরিত্র। তাহলে ওই মন্দটা সরানো, উত্তমটা আনা, এটা আমাদের দরকার। তাহলে আমি অল্প কথায় বললাম, 1 নাম্বার আমাদের ঈমান আকীদা সংশোধন করা উচিত, 2 নাম্বার ইবাদত আমল সংশোধন করা উচিত, 3 নাম্বার লেনদেন সংশোধন করা উচিত, 4 নাম্বার পারস্পরিক আচরণ সংশোধন করা উচিত, 5 নাম্বার আখলাক মানে ভেতরের চরিত্র সংশোধন করা উচিত। তাহলে ইসলাহি মাহফিল এবার বলেন তো কি পরিমাণ দরকার?